Friends, welcome to my YouTube channel দ্য ওয়েব অ্যাসিডুকেশন। সো ফ্রেন্ডস, প্রাথমিক নিয়োগের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সামনে শেয়ার করছি। এবং গুরুত্বপূর্ণ এটা আপডেট যেটা অনেকেরই কিন্তু মনে প্রশ্ন আছে এবং দ্বন্দ্ব আছে যে 20-22 মামলার শুনানির তারিখ কবে এবং কত নম্বর লিস্টে রয়েছে কোর্টের মধ্যে, এই শুনানি নিয়ে আমি আপডেট আজকে তোমাদের শেয়ার করব। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো। আর ভিডিওটি যারা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা 20-22-এর রয়েছে তারা এবং যারা আপকামিং যে ইন্টারভিউ দেবে আর কি 2022 স্টেট ইন্টারভিউ যারা দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এটা আপডেট। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না। তো চলো আমি বিষয়টা তোমাদের কাছে একটু বোঝাচ্ছি। অবশ্যই তোমরা সকলেই শিক্ষক, তাই শিক্ষক সুলভ মতো আচরণ করো, হও শিক্ষক তাই, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, 20-22 যে মামলা সেটা কিন্তু 2022 যে রিক্রুটমেন্ট হলো আর কি, অর্থাৎ 2017 যে রিক্রুটমেন্ট 2022 একটা এডিশনাল প্যানেল ছিল। তো সেই এডিশনাল প্যানেলের মধ্যে যেটা 20-22 যারা ডিএলএড কোর্স এবং যারা 17তেই কোয়ালিফাইড করেছিল, মূল বিষয়টা প্রথমে বোঝো যে 2017তে যারা টেট দিয়েছিল 2021-এ, এবং যাদের 22-এ ইন্টারভিউ হয়েছিল, এবং যেটা সেশনটা হচ্ছে কিন্তু ওদের ডিএলএডের 20-22, তার জন্যই 20-22 মামলা। তো এই 20-22 মামলার কিন্তু যেটা ডেট হওয়ার ছিল আর কি শুনানি, যে তাদের 5% এডিশনাল কবে যোগ হবে, বা তারা রিক্রুটমেন্টে কবে তারা ইন্টারভিউ যেহেতু হয়ে গেছে তারা কবে তারা নিয়োগ পাবে। তো এই নিয়ে কিন্তু একটা সংশয় ছিল, এবং যার ডেট কিন্তু অনেকে বলেছিল যে 2 ডিসেম্বর। ওকে, 2 ডিসেম্বর কিন্তু ডেট হওয়ার কথা, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে এই 20-22-এর মামলা কিন্তু পুরোপুরি এখন ধামাচাপা পড়েই রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে। দেখো, এটা সোমেন পাল ভার্সেস কী আছে শ্রাবণী নায়কের মধ্যে যেটা ছিল মামলাটা আর কি, এটা ছিল। এবং এটা লাস্ট যেটা শুনানি হয়েছিল সেটা হচ্ছে 10/9/2024, অর্থাৎ 10 তারিখে কিন্তু এই 10/9/2024 কিন্তু হয়েছিল। অনারেবল মিস্টার জাস্টিস হরি কী ওটা ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস মহাদেবনের আন্ডারে। ওকে, তো এই লিস্টের লাস্ট শুনানি হয়েছিল, এবং এরপর থেকে কিন্তু 2 ডিসেম্বর হওয়ার কথা, অর্থাৎ 2রা ডিসেম্বর, কিন্তু এখনও পর্যন্ত এটার কোনো সেরকম খবর নেই। এখনও পর্যন্ত দেখো এটা কিন্তু পেন্ডিংয়েই দেখাচ্ছে। তো কবে কি এটার হবে সেটা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। 20-22 মামলা কবে মিটবে কি না মিটবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নই থেকে যাচ্ছে সকলের মধ্যে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে 2022 স্টেট এর কিন্তু ভ্যাকেন্সি অনেকেই বলছে কালেক্ট চলছে, অনেকেই বলছে অনেক ডিপিএসসিতে হয়নি, পর্ষদ থেকে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তোমরা সকলে দেখলেই যে 50,000 শূন্যপদ দাবিতে 26 তারিখ বলো, 28 তারিখ বলো, 26 তারিখে যে বিশাল মিছিল হলো, 28 তারিখে যে বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ হলো, তার কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো দেখা যাক কী হয় 50,000 শূন্যপদের দাবিতে। এবং এই যে 5% এডিশনাল পেলেন, এটাও কিন্তু একটা অজুহাত দেখিয়েছিল পর্ষদের আগে, যে 5% এডিশনাল না নিয়োগ হলে কিন্তু 2022 স্টেটের কোনো ইন্টারভিউ নোটিশ আসবে না। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে করে এটা নিয়ে কিন্তু পর্ষদেরও কিন্তু মাথা ঘামা নেই, টোটালি কিন্তু বন্ধ রয়েছে। তো এখন মূল বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এনআইওস মামলা। এনআইওসের 10 ডিসেম্বর জানো সকলে যে সুপ্রিম কোর্টে একটা শুনানি রয়েছে এনআইওসের, এবং 10 ডিসেম্বর আশা করছি মনে হচ্ছে যে ওবিসি মামলা, ওবিসি মামলারও কিন্তু শুনানি হবে। এবং এই ওবিসি মামলারই কিন্তু একটা মূল ফ্যাক্ট কিন্তু দেখিয়েছে যে 2022 স্টেটদের জন্য। তো দেখা যাক কী করছে, না হলে এটা কিন্তু সরকার যদি চায় তো একদিনের মাথাতে, আমি আগেও বলেছি ভিডিওতে, যে একদিনের মাথাতে কিন্তু সরকার এটা কিন্তু চেঞ্জ করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করছি কিছু ভালো খবর আসবে। সকলে কিন্তু 50-90 দাবিতে অটল থাকো, এবং যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছো এবং যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথমে লাইক শেয়ার করো, বন্ধুর সাথে বিষয়টি জানিয়ে দাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বলবো যে টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে আমি যে ক্লাসগুলো করা আর কি ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু 60-র কাছাকাছি কিন্তু আমি ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এর ক্লাস করে দিয়েছি, এবং সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, এবং ভিডিওর প্লেলিস্টের লিঙ্কও আমি শেয়ার করে দেবো। আর যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ 2022-এর, তারা একটা আমি পিডিএফ কিন্তু বুক আর কি আমি লঞ্চ করেছি, 2 দিন অলরেডি হয়ে গেছে, এবং বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে সেই সমস্ত প্রশ্ন রয়েছে, এবং তার অনুকরণে কিছু প্রশ্ন আমি রেখেছি, সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বই রয়েছে তার প্রশ্ন রেখেছি। তো সমস্ত কিছু কিন্তু ওই বইটার মধ্যে পেয়ে যাবে। যদি কেউ টেলিগ্রামে যুক্ত আছো বা যুক্ত নাও, তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে কিন্তু আমি ডেমো যে পিডিএফটা সেটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি।
পিডিএফটা কিন্তু 344 পেজের রয়েছে। বুঝতে পারছো 344 পেজের মানে কতটা রয়েছে এবং কত ভাস্টভাবে ডিসকাস রয়েছে। এবং এটার অনেকেই বলেছিল যে স্যার একটা পিডিএফ প্রোভাইড করুন, তার জন্য আমি ওই পিডিএফটা কিন্তু শুধুমাত্র 125 টাকাতে তোমাদের জন্য আমি কিন্তু ওটা প্রোভাইড করছি। অনেকেই ক্রয় করেছে এবং যার রিভিউ কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, খুব খুব ভালো। বাকি যে চ্যানেলের মতন যে আমি অনলাইন ক্লাস কি অনেক পয়সা লোটার সেই বুদ্ধি কিন্তু আমি নেই। আমি কিন্তু তোমাদের সাথে আছি, পাশে আছি বলে আমি কিন্তু এই ধরনের একটা পিডিএফ আমি তোমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আমি অনেক খাটনির মধ্যে দিয়ে কিন্তু এটা আমি তোমাদের প্রোভাইড করেছি। তো যারা পিডিএফটি ক্রয় করতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখানে কিন্তু ডিটেলস তুমি পেয়ে যাবে। কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে কিন্তু আমি সব ডিটেলস বলে দেবো। ওকে, তো আজকে 5% মামলা নিয়ে আমি কিছু বিষয় গুরুত্বপূর্ণ জানালাম। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু অন করতে কেউ ভুলো না। ওকে, ধন্যবাদ।